স্যার বড্ড দেরি করে ছাড়লো, আর একটু আগে ছাড়লে বৃষ্টি নামার আগেই পৌঁছে যেতাম। এই ত্রিধা, আমি এলাম রে, তুই কিন্তু সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। আরে টুকুন যে। আরে একাগ্রবাবু, আপনি এখানে? হ্যাঁ, এই থানা থেকে বেরিয়েছি, মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেল, তাই এই রতনদার চায়ের দোকানে বসে আছি। বৃষ্টি থামলে রওনা দেব। সে কি, আপনি এতক্ষণ এখানে বসে থাকবেন নাকি? এই বৃষ্টি কখন থামবে তার তো কোনো ঠিক নেই। আপনি এক কাজ করুন, আমার সাথে আমাদের বাড়ি চলুন, কাছেই তো। বৃষ্টি থামা অবধি বরং ওখানেই অপেক্ষা করবেন। আরে না না, ও আমাদের অভ্যাস আছে, আপনি বরং এসে এক কাপ চা খেয়ে যান। না, চা আমি পরে খাবো। আপনি বরং আমার সাথে আমাদের বাড়ি চলুন। আপনি গেলে সবাই খুব খুশি হবে। সে না হয় হলো, কিন্তু বাইকটা কি করি? আচ্ছা রতনদা, বাইকটা কি তোমার দোকানে রাখলে অসুবিধা হবে? আগে দাদা সাহেব, অসুবিধা কেনে হবে? দোকানের ভেতরে ঢুকে দিন না, পুলিশের গাড়ি কে নেবে? এই রে, ছাতাটা বরং আমাকে দিন। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी है अब जीवन में नजरों से যাক, এসে পড়েছি আমরা। এসে পড়েছিস টুকুন? যাক, বড্ড চিন্তা হচ্ছিল রে, এমন বৃষ্টি এসে গেল। আমি একা আসিনি মা, আরও একজন এসেছে, এই দেখো না। ও মা, একাগ্র বাবা যে, এসো এসো, ভিতরে এসো। আজ এই বৃষ্টি বোধহয় আর থামবে না। তুই বরং এক কাজ কর, কাকিমাকে ফোন করে বলে দে আজ রাতটা তুই আমাদের এখানেই থাকবি। হ্যাঁ হ্যাঁ, একাগ্র আজ আমাদের বাড়িতেই থাকবে, কিন্তু তার আগে খিচুড়ি আলুর দম বানিয়েছি, সেইটা তো খেতে হবে।